হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সরল অঙ্ক শিখব। তো চলো দেখে নেওয়া যাক। সরল এর ইংরেজি হচ্ছে সিম্পলিফিকেশন। সরল অঙ্কর ইংরেজি হলো সিম্পলিফিকেশন। এই সরল অঙ্ক করার একটা নিয়ম আছে। তো চলো ওই নিয়মটা প্রথমে দেখে নেই। নিয়মটি হলো বদমাস, বি ও টি এম এ এস। বি ফর ব্র্যাকেট, অর্থাৎ প্রথমে ব্র্যাকেট, বাংলায় যদি বলি বন্ধনী, প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। রেখা বন্ধনীর কাজ করব প্রথমে, তারপর প্রথম বন্ধনী, এরপর দ্বিতীয় বন্ধনী, শেষে তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজ। রেখা বন্ধনী বলতে সংখ্যার উপরে একটা দাগ দেওয়া থাকে, দুটো সংখ্যার উপরে দাগ দেওয়া থাকে। রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, শেষে তৃতীয় বন্ধনীর কাজ করব। তারপর ওর কাজ। ও বলতে অফ, বাংলায় যদি বলি এর, অর্থাৎ সরল অঙ্কের মাঝে যদি কোথাও এর কথাটি লেখা থাকে তাহলে ব্র্যাকেটের পরে এর কাজ করতে হবে। এর মানে গুণ করতে হয়। এরপর হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ করতে হবে, ডি ফর ডিভিশন। এম ফর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ করতে হয়, যোগ করতে হবে। আর এস ফর সাবট্রাকশন, বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ করব, তারপরে এর কাজ করব, তারপর ভাগের কাজ করব, এরপর গুণের কাজ, এরপর যোগের কাজ, শেষে বিয়োগের কাজ। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ, তারপর এর কাজ, তারপর ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এই নিয়মে আমরা সরল অঙ্ক করব। তো চলো অঙ্কটি দেখে নেই। এই অঙ্কটির প্রথমে আমাদের দেখতে হবে যে কি কি বন্ধনী আছে। সবার প্রথমে এখানে দেখি তৃতীয় বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, রেখা বন্ধনী। তাহলে আমরা জানি বন্ধনীর মধ্যে প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হয়। চলো প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজটা, এই রেখা বন্ধনীর কাজটা করব। 15 প্লাস 5 প্লাস 2 প্লাস 6 প্লাস 4 মাইনাস ব্র্যাকেট 5 প্লাস 24 ডিভাইডেড। তাহলে 2 আর 4 যদি প্লাস করি কত হবে? 2 আর 4 6, 6 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 3। তাহলে আমরা প্রথমে রেখা বন্ধনের কাজ করলাম। এরপরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখি দুটো চিহ্ন দেওয়া আছে। প্রথমে হচ্ছে যোগের চিহ্ন দেওয়া আছে, পরে ভাগের চিহ্ন দেওয়া আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ এবং ভাগ আছে। তাহলে আমরা জানি ভাগের কাজটা আগে করতে হয়। তাহলে ভাগের কাজটা আমরা আগে করব। 15 প্লাস 5 প্লাস 2 প্লাস 6 প্লাস 4 মাইনাস, তাহলে এই 24 আর 6, 6 দিয়ে যদি 24 কে ভাগ করি কত হবে? 6 দিয়ে 24 কে করব 6, 4 6 24, 24, তাহলে 4 হলো। তাহলে 5 প্লাস 4 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 3। তাহলে প্রথমে রেখা বন্ধনের কাজ করলাম, পরে ভাগের কাজ করলাম। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগের কাজ আছে, সেই যোগের কাজটা করি। 15 প্লাস 5 প্লাস 2 প্লাস 6 প্লাস 4 মাইনাস, তাহলে 5 আর 4 এই দুটো যদি প্লাস করি কত হবে? 9, 9। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আর কিছু নেই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 3। এরপরে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে কি কি আছে? 6 প্লাস 4 মাইনাস 9 প্লাস 1। তাহলে এখানে প্লাস এবং মাইনাস আছে, তাহলে প্লাসের কাজগুলো আগে করি। 15 প্লাস 5 প্লাস 2 প্লাস 6 আর 4 এই দুটো প্লাস করলে কত হয়? 10।
minus 9 plus 1 start bracket 3। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্লাস এবং মাইনাস আরো আছে, তাহলে প্লাসের কাজটা আবার প্লাসের কাজ একটা আছে সেটা করে ফেলি। 15 প্লাস 5 প্লাস 2 প্লাস 10 আর 1 যদি প্লাস করি কত হবে 11 মাইনাস 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 3। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন শুধু মাইনাসের কাজ আছে, সেই মাইনাসের কাজটা করে ফেলি। 5 প্লাস 2 প্লাস 11 থেকে 9 গেলে কত থাকবে 2 থাকে, 11 থেকে 9 গেলে 11 11 মাইনাস 2 11 থেকে 9 গেলে 2 হাতে 1 1 থেকে 1 গেলে 0 0 2 তাহলে 2 হবে। তাহলে 2 হলে সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তাহলে এখানে লিখব 2 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 3। তাহলে এর ভিতরে থার্ড ব্র্যাকেটের কাজটা এখন করব। থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে 5 প্লাস 2 প্লাস 2, তাহলে সব প্লাসগুলো করে নিই। 5 প্লাস 2 7 7 প্লাস 2 9 9 মাইনাস 3। তাহলে এখন 15 প্লাস 9 মাইনাস 3, তাহলে প্লাসের কাজটা করি। 15 আর 9 প্লাস করলে কত হয় 15 আর 9 প্লাস 5 9 14 4 হাতে 1 2 24 24, তাহলে 24 মাইনাস 3। 24 থেকে 3 গেলে কত থাকে 24 থেকে 3 গেলে 21, তাহলে 21 হচ্ছে অ্যান্সার। তাহলে এই হলো আমাদের সরল অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।